Emphatic pronoun. An emphatic pronoun is that which is used to add emphasis to the subject of the sentence. Emphatic pronoun এমন এক ধরনের প্রোনাউন যেটি কোনো সেন্টেন্সে শুধু সাবজেক্টকেই এমফ্যাসিস করে থাকে। এক্সাম্পলস দেখলে ব্যাপারটা আরও ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে। মাই সেলফ, ইয়োর সেলফ, হিমসেলফ, হার সেলফ, আওয়ার সেলফস, দেমসেলফস, ইয়োর সেলফস। এগুলি হলো emphatic প্রোনাউনের এক্সাম্পলস। হোয়েন উইল উই ইউজ সেলফ অ্যান্ড সেলফস, আমরা কখন কিভাবে সেলফ অ্যান্ড সেলফসকে ব্যবহার করে থাকি সেটাই দেখব। সেলফ ইউজ ফর সিঙ্গুলার পারসন, সি হার সেলফ ওয়েন টু মার্কেট। এই সেন্টেন্সে হার সেলফ ইজ এ emphatic প্রোনাউন। এই সেন্টেন্সে সি ইজ এ প্রোনাউন যেটিকে হার সেলফ দ্বারা এমফাসাইজ করা হচ্ছে। অ্যান্ড সেলফস ইউজ ফর প্লুরাল ফর্ম, উই আওয়ার সেলফ রড দ্য বুক। হেয়ার আওয়ার সেলফ ইজ এ emphatic pronoun. Interrogative pronoun. Interrogative pronoun used to ask a question. প্রশ্ন জিজ্ঞাসা করার জন্য ইন্টারোগেটিভ প্রোনাউন ব্যবহার করা হয়। এক্সাম্পল: হু, হোয়াট, হুম, হোয়ার, হোয়াই, হুইচ, হুম। এগুলি হলো ইন্টারোগেটিভ প্রোনাউন্স। হু ইজ দেয়ার, সেখানে কে? হুম ডিড দে কল, তারা কাকে কল করেছিল? হোয়ার ইজ মাই বুক, আমার বইটি কোথায়? These are example of interrogative pronouns. Reflexive pronoun. Reflexive pronoun are used when a person or things act on itself. যখন সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তি বা বস্তু হয় তখন রিফ্লেক্সিভ প্রোনাউনের ব্যবহার হয়। এক্সাম্পল দেখার পরে ব্যাপারটা আরও ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে। রাহুল ইজ লুকিং হিমসেলফ ইন দ্য মিরর। এখানে নাউন হলো রাহুল অ্যান্ড অবজেক্ট হলো হিমসেলফ, এবং রাহুল এবং হিমসেলফ সেম পারসন। এখানে হিমসেলফ ইজ এ রিফ্লেক্সিভ প্রোনাউন। আই লাভ মাই সেলফ, হেয়ার মাই সেলফ ইজ এ রিফ্লেক্সিভ প্রোনাউন, এবং আই অ্যান্ড মাই সেলফ আর সেম পারসন। সো গাইস, আজ ভিডিওটা এই পর্যন্তই। এর আগে প্রোনাউনের পার্ট 1 ভিডিওতে আমরা 5 ধরনের প্রোনাউন নিয়ে আলোচনা করেছিলাম, আর বাকি 3 ধরনের প্রোনাউন আজকের ভিডিওতে আমরা দেখে নিলাম। যদি তোমরা পার্ট 1 ভিডিওটি দেখে না থাকো অতি অবশ্যই দেখে নিও। যদি ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।